হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। তোমরা অনেকেই বাসি ভাত ফেলে দাও। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ওই বাসি ভাত দিয়ে কিভাবে ভাত ভাজা বানাতে হয়। খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার এইভাবে বানিয়ে খেয়েও আশা করি ভালো লাগবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভাত ভাজা বানানোর জন্য দেখো এখানে আমার বাসি ভাত রয়েছে। এটা দিয়েই আমি আজকে ভাত ভাজা বানাবো। ভাত ভাজা বানানোর জন্য এখানে আমি কী নিয়েছি দেখে নাও। নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর নিয়েছি একটা ডিম। এবার কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে। জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দেব আদা রসুন কুচি। আদা রসুনটা হালকা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটা যাতে খুব ভালোভাবে গলে যায় তার জন্য এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। লবণ দিয়ে খুব ভালো করে এখানে আমি টমেটো আর পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। এখানে আমি টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণে একটু হলুদ, দেব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, দেব 1 চামচের অর্ধেকের দেব জিরে আর ধনিয়া গুঁড়ো, দেব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দেব গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে ডিমটি ফাটিয়ে আমি দিয়ে দেব। ডিম দেওয়ার পর খুব ভালো করে আমি মশলার সাথে ডিমটিও ভাজা ভাজা করে নেব। এখানে আমার খুব ভালোভাবে ডিমটি ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে সামান্য পরিমাণে একটু দিয়ে দেব সয়া সস। তো এখানে আমার আর দেওয়ার মতো কিছুই নেই। এবার খুব ভালো করে আমি এটি মিশিয়ে নেব। খুব ভালো করে এগুলো মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব বাসি ভাত। এবার এই ডিম মাখানো মশলাটা ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে উপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে 5 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিলেই আজকের আমার তৈরি হয়ে যাবে ভাত ভাজার রেসিপি। একবার হলেও এই ভাত ভাজা রেসিপিটা বাড়িতে বানিয়েও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তবে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্টে জানাতে ভুলবেন না ভাত ভাজা রেসিপিটা কেমন হয়েছে। কথা বলতে বলতে এখানে আমার ভাত ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এটি সার্ভ করে নেব। দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। বাসি ভাত দিয়ে কিন্তু অনেক রকমই রেসিপি বানানো যায়, একবার এইভাবে বানিয়ে খেও। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।